ছটা পয়েন্ট বলবো। এই ছটা পয়েন্টকে আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন এবং এর উপরে আমল করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন এবং আমাদের সকলকে যেন তৌফিক দেন করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, রোজা তো আমরা সবাই রাখতে পারি, তাই না? মুসলমান রাখতে পারে, হিন্দু রাখতে পারে, বৌদ্ধ রাখতে পারে, খ্রিস্টান রাখতে পারে, ইহুদি নাসারা, মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ আছে, যত বিধর্মী আছে, প্রত্যেকে রোজা রাখতে পারে না? রোজা রাখতে পারে, কিন্তু রোজা রাখলেই কি রোজা হয়ে যাবে? রোজা রাখার সবচেয়ে পূর্ব শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে ভাইরা? ঈমানদার হতে হবে। যদি ঈমানদার না হয় তাহলে তার রোজা রাখা শুধু শুকানো হবে, সারাদিন পিপাসার্ত আর তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত থাকা হবে। ঈমানদার ছাড়া রোজা কবুল হবে না। তাহলে আমাদের ঈমানকে সুন্দর করে নবায়ন করতে হবে, ঈমানকে আরো শানিত করতে হবে, ঈমানকে আরো মজবুত করতে হবে, ঈমানকে আরো সুন্দর করে সাজাতে হবে ঈমান দিয়ে। তাহলেই আমাদের রোজাটা গুরুত্বপূর্ণ হবে এবং এই রোজা আমাদের ফলপ্রসূ হবে বলে মনে করি। বুঝতে পেরেছেন? ঈমানটা সুন্দর করতে হবে। কেন এ কথা ইমরান আনোয়ার বলল? ইমরান আনোয়ার বলেন, এটা কোরআন বলছে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, ঈমান ছাড়া কোনোদিন রোজা কবুল হবে না, ঈমান ছাড়া নামাজ কবুল হবে না, ঈমান ছাড়া যাকাত কবুল হবে না, ঈমান ছাড়া অন্য কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ঠিক রোজাও কবুল হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক বলেন তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন ভাবে ইতিপূর্বে অন্যান্য জাতির উপরে রোজাকে ফরজ করেছিলাম। রোজাকে আমি তোমাদের উপরে ফরজ করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা প্রকৃত মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রোজাকে ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কথা হলো যে গভীর ব্যাখ্যা হলো এই আয়াতের প্রথম শব্দটা লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এখানে আল্লাহ ঈমানদারদের দিকে লক্ষ্য করে বলছে, যারা ঈমান এনেছো তাদের জন্য রোজা ফরজ করেছি, যারা বেঈমান বা যারা ঈমানদার নয় তাদের জন্য রোজা ফরজ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাহলে এখানে আল্লাহ বলছেন রোজার আদেশ সবার জন্য নয়, রোজার আদেশ হলো ঈমানদারের জন্য। যে ঈমান আনায়ন করেছে, ঈমানকে নবায়ন করেছে, ঈমানকে ধরে রাখতে পেরেছে, ঈমানকে মজবুত করতে পেরেছে, ঈমানের হকদার আর দাবিদার, এই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার প্রথম শর্ত, প্রথম প্রস্তুতি হচ্ছে আমার ঈমান থাকতে হবে। কোন ব্যক্তি যদি রমজান মাসে ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে তার উপরে রোজা ফরজ হয়। আর কোন ব্যক্তি যদি ঈমান না আনে, ওই ব্যক্তির উপরে রোজাও ফরজ নয়, নামাজও ফরজ নয়, আর যাকাত আর হজও ফরজ নয়। তার মানে সকল ফরজের বড় ফরজের নাম হলো ঈমান ফরজ। কি ফরজ? ঈমান থাকলে আর সব ফরজ হয়, ঈমান না থাকলে আর কোনো ফরজ হয় না। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে প্রকৃতপক্ষে। ঈমানের শর্তে আমাদের মানে বলিয়ান হতে হবে, শক্তিশালী হতে হবে, তবেই কিন্তু আমাদের রোজাটা ফলপ্রসূ হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন।
এখানে আল্লাহ দুটো শর্ত দিয়েছেন। মান সামা রমাদানা, যে রমজানের রোজা রাখে কি ঈমানান, ঈমানের সঙ্গে। কিসের সঙ্গে? ঈমানের সঙ্গে। তার মানে প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনা লাগবে, ঈমান আনতেই হবে, ঈমান থাকতেই হবে, মাস্ট বি। ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায় রোজা রাখতে হবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য। তাহলে ঈমান হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমাদেরকে ঈমান সর্বপ্রথমে ঈমানের যত্নবান হতে হবে, ঈমানকে যত্ন নিতে হবে, ঈমানকে আরো সক্রিয় করতে হবে, ঈমানকে আরো শক্তিশালী করতে হবে, তবেই আমরা কি হব? প্রকৃত রোজাদার হতে পারবো। সম্মানিত ভাইরা আমার, এইবার আমি বলবো ঈমান আমাদের আছে না নাই। এই ঈমান আছে না নাই ইমরান বলতে পারবে না। এই ঈমান আছে না নাই আল্লাহ বলবেন, আল্লাহর রাসূল বলবেন, আল্লাহর নবী বলেন মান সাররাতুহু হাসানাতুহু। আল্লাহর নবী বলেন যার ভালো কাজ তাকে আনন্দ দেবে। কি কাজ? আরে জোরে বলেন। ভালো কাজ তাকে আনন্দ দেবে। ওয়াসাআতুহু সাইয়্যাতুহু, আর যার খারাপ কাজ তারে কষ্ট দেবে। ভালো কাজ যারে আনন্দ দেবে, সে একটা ভালো কাজ করেছে, মানুষকে দান করেছে, একটা সত্য কথা বলেছে, মানুষকে হক দিয়েছে, মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলেছে। যে ব্যক্তি ভালো কাজ করার পরে আনন্দ পাবে, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি ঈমানদার। আর যে ব্যক্তি খারাপ কাজ করার পরে ইস আমি এটা মিথ্যা বলে ফেললাম, ইস আমি নামাজটা ছেড়ে দিলাম, ইস আমি মিথ্যা কথা আমি 2 নম্বরই করে ফেললাম, ইস আমি ওটা বলে ফেললাম, এটা ভুল করে ফেললাম, ওটা করে ফেললাম, এই খারাপ কাজ যদি তার কষ্ট না দেয় তাহলে সে ঈমানদার নয়। দুটো শর্ত, ভালো কাজ যদি তাকে আনন্দ দেয় আর খারাপ কাজ যদি তাকে কষ্ট দেয় তাহলে আল্লাহর নবী বলছেন ফাহুয়া মুমিন, ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। তাহলে আমাদের যদি ভালো কাজ আমাদের আনন্দ দেয় আর খারাপ কাজ যদি কষ্ট দেয় তবেই আমরা মুমিন। কিন্তু আমাদের তো খারাপ কাজটা আনন্দ দেয়। রাগ করলেন? আমাদের বলতে আমার নয়, আপনার নয়, কিছু মানুষের আছে যাদের খারাপ কাজটা আনন্দ দেয়, গীবত করাটা আনন্দ দেয়, 2 নম্বরই করাটা আনন্দ দেয়, পিছনে কথা বলা আনন্দ দেয়। এই যাদের খারাপ কাজ করাটা আনন্দ দেয় আর ভালো কাজ যাদেরকে কষ্ট দেয়, এই ব্যক্তি কখনো মুমিন হতে, আরে কথা কইলেন না যে, এই ব্যক্তি কখনো কি হতে পারে না? মুমিন হতে পারে না। কেউ ভালো কাজ করছে, কেউ ভালো কাজ করছে, ওই ভালো কাজের কেউ বাধা দিচ্ছে, তার মানে কি সে ব্যক্তি মুমিন নয়। কি হলো? মাইক ডিস্টার্ব করছে। ভালো কাজ যদি আমাকে অসহ্য লাগছে, একটুখানি ভালো কাজ যদি আমাকে আনন্দ দেয় আর খারাপ কাজ যদি আমাকে কষ্ট দেয় তবে মুমিন। আর ভালো কাজ যদি আমাকে কষ্ট দেয় আর খারাপ কাজ যদি আমাকে আনন্দ দেয় তাহলে আমি মুমিন নয় এবং মুমিন নয়। কথা বুঝাইতে পারলাম? এবার আপনি ডিসাইড করুন আপনি মুমিন আছেন না নাই। আপনি ডিসাইড করুন, আপনি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন যে ভালো কাজ কি আমাকে আনন্দ দেয়, খারাপ কাজ কি আমাকে কষ্ট দেয়, নাকি এর বিপরীত, ভালো কাজ আমাকে কষ্ট দেয় আর খারাপ কাজ আমাকে আনন্দ দেয়। ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয়, খারাপ কাজ কষ্ট দেয়, তাহলে আপনি মুমিন, আমি মুমিন। আর যদি ভালো কাজ কষ্ট দেয় আর খারাপ কাজ যদি আনন্দ দেয় তাহলে আমি আর আপনি মুমিন নয়। তাহলে রোজার পূর্ব প্রস্তুতির নাম কি? ঈমানকে নবায়ন করা, ঈমানকে শানিত করা, ঈমানকে আরো সুন্দরভাবে ঈমানের যত্নবান হওয়া, ঈমানকে আরো সুন্দরভাবে মজবুত করা, তবেই আমার রোজাটা কি হবে? ফলপ্রসূ হবে। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হলো আমাদের ঈমানকে নবায়ন করতে হবে। 2 নম্বর আল্লাহর পাক রব্বুল আমিন রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, রোজাকে যদি সুন্দরভাবে ফলপ্রসূ করতে হয়, ভালো করতে হয়, তাহলে 2 নম্বর হলো তওবা করা। কি করা? ঈমান আছে বটে, কিন্তু আমি গুনাহে লিপ্ত, আমি অপরাধ করে ফেলেছি, আমি গুনাহে কাবিরা করেছি, গুনাহে সগীরা করেছি, আমি মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছি,
আল্লাহর সঙ্গে খারাপ করেছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, কোরআনের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি, তাহলে ফিরে এসো। তোমার ভিতরে ঈমান আছে, ফিরে এসে এইবার তওবা করো। কি করো? তওবা করো। আল্লাহর নবী বলছেন আত-তাইবু মিনাজ যাম কামান লা যামবা লাহু। যে ব্যক্তি খালিস অন্তরে তওবার শর্ত মেনে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি ফিরে আসে অনুতপ্ত হয়ে, তাহলে ওই ব্যক্তির আর গুনাহ থাকতে পারে না। সুতরাং তওবা করে দ্বিতীয় নম্বরে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন আল্লাহ বলেন, এ মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আল্লাহ এখানেও ঈমানদারদের বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি ঈমান আনার পরে গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছো, তার মানে তুমি ঈমানদার আছো, তুমি এইবার ফিরে এসো, তওবা করো। দ্বিতীয় নম্বর কি? তওবা করতে হবে। আমার 11 মাস ধরে আমি আল্লাহর বিরোধিতা করেছি, নামাজ পড়ি নাই, কোরআন পড়ি নাই, রোজা রাখি নাই, অন্যান্য কাজগুলো আল্লাহর হুকুম আহকামগুলো মানি নাই। কিন্তু এই রমজান মাস আসার আগে রজব মাসে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি গুনাহ ছেড়ে দেব, আমি আর গুনাহ করব না। আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি গুনার কাজে যাব না, আমাকে তৌফিক দাও। বারবার এই দোয়া করুন, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও। এবং গুনাহ থেকে বারবার বাঁচার চেষ্টা করতে হবে, বারবার বাঁচার চেষ্টা করতে হবে। বারবার যদি আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল, মিথ্যা থেকে বাঁচতে হবে, পাপ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে এবং বারবার তওবা করতে হবে। আল্লাহর নবী বলছেন আমি 100 বার তওবা করতাম। নবীজির কি কোনো গুনাহ ছিল? জি, আমার নবী তো বেগুনাহ ছিল, আমার নবী তো মাসুম ছিল। আমার নবীর কোনো গায়ের মাথার চুল থেকে নিয়ে আর নখ পর্যন্ত একটা কলমের ফোঁটা ফেলার মতো জায়গাও ছিল না। আল্লাহর নবী পবিত্র, নিট অ্যান্ড ক্লিন পবিত্র ছিল। তারপরেও আল্লাহর নবী বলছেন আমি 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো গুনাহে ভরা, আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আমরা গুনাহ তৈরি করতে 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 বিশাল পাহাড় তৈরি করে ফেলেছি, এরপরেও আমরা একবার তওবা করি না। তওবা করুন, ফিরে আসুন, দেখবেন আপনার রোজাটা আপনার মজা লাগবে। আজ এই তওবা না করে গুনাহ করেন আর রোজা রাখেন, তাহলে ওই রোজা রাখা প্রকৃত রোজা রাখা নয়। সম্মানিত ভাইরা, রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, গুনাহ ছাড়ার মাস। কি ছাড়ার মাস? রমজান মাস আসলো, খেলাম না, স্ত্রীর কাছে গেলাম না, পান করলাম না, শুধু এর নাম রমজান নয়। রমজান মাসের অর্থই হলো গুনাহ থেকে বাঁচার নাম। যেমন খাওয়া থেকে বাঁচার নাম রোজা, পান করা থেকে বাঁচার নাম রোজা, স্ত্রীর কাছে যাওয়ার থেকে বাঁচার নাম রোজা, তেমন গুনাহ থেকে বাঁচার নামও রোজা। কি বললাম? গুনাহ থেকে বাঁচার নামও রোজা। এই জন্য আমাদেরকে কি করতে হবে? রজবে তওবা করতে হবে, শাবানে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে এবং রোজার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি গুনাহ ছেড়ে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 100% ঈমানদার বানিয়ে দেয়। সবাই বলেন আমিন। আবার জোরে বলেন আমিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফরজ ইবাদতগুলো আদায় করতে হবে, গাফলাতি করলে চলবে না। ফরজ ইবাদতগুলো আদায় করতে হবে। যদি আমরা এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাকে যদি আমরা প্র্যাকটিসিংয়ে না আনতে পারি, যদি আমরা এটা পড়তে না পারি, তাহলে রমজান মাসে কিন্তু কষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়া, তার সঙ্গে 20 রাকাত তারাবি পড়া, আবার বিতির পড়া, আবার নফল পড়া, সুন্নাত পড়া, এগুলো কিন্তু কষ্টকর হয়ে যাবে। যদি আমি এই শাবান মাস থেকে নামাজের প্রস্তুতি গ্রহণ করি, নামাজ যদি পড়ি, এই শাবান মাস থেকে যদি আমরা ফরজ নামাজে যত্নবান হই, তাহলে এই 5 ওয়াক্ত নামাজটা আমার সেটিংয়ে চলে আসবে। 5 ওয়াক্ত নামাজটা আমার সেটিং হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাব আমি। তারপরে রমজান মাস যখন আসবে, এর সঙ্গে আরও এক্সটেনশান করব, বৃদ্ধি করব। 20 রাকাত নামাজ তারাবি, নফল নামাজ,
তাহাজ্জুদের নামাজ, অন্যান্য সালাতুত তাসবিহ নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ আপনি প্রস্তুতি গ্রহণ করার পরে, অভ্যস্ত হওয়ার পরে আরেকটু চাপিয়ে দিলে সেটা সহ্য হয়ে যাবে, তাই না? ওই জন্য এখন থেকে আমাদের ফরজ নামাজগুলো প্রকৃতপক্ষে প্রস্তুতি নিয়ে আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন, আরে জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ পাক বলছেন, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, নামাজকে হিফাজত করো, নামাজকে আদায় করো, নামাজকে পড়ো, নামাজকে তোমরা তোমাদের বাস্তব জীবনে মূল্যায়ন করো এবং অভ্যাসে পরিণত করো। তাহলেই কিন্তু আমাদের এই ভারী কাজটা রমজান মাসে অধিক ভারী হবে না। কি হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ভারী না? ভারী নয় না? কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি, ফজরের নামাজে দেখি 1 লাইন মাত্র 30-40 জন, আর জুমার নামাজে দেখি প্রায় 1-1.5 হাজার লোক। তাহলে নিশ্চয়ই ভারী। তাহলে না বললেন কেন? নিশ্চয়ই ভারী। ওই জন্য আমরা যদি 5 ওয়াক্ত নামাজ প্রকৃত অর্থে পাবন্দির সঙ্গে যত্ন সহকারে অভ্যস্ত হই, তাহলে আগামীতে রমজান মাসে আর অন্যান্য নামাজ পড়তে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর মানুষেরা তোমরা যেমন ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ আমার নিকটবর্তী হতে পারো, তেমন নফল নামাজের মাধ্যমেও আমি আল্লাহ আমার নিকটবর্তী হতে পারো। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা মাফতারাতুহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, ওরে বান্দা, তোরা নফল নামাজ পড়ে আমি আল্লাহ আমার নিকট হতে পারবি। জোরে বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো। শুধু ফরজ নামাজ পড়লে আল্লাহর নিকটবর্তী নয়, ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজগুলো যদি আমরা প্রকৃত অর্থে ভালোভাবে আদায় করি, তাহলে আল্লাহও খুশি হবেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতও দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? 1 নম্বর ঈমানকে সুন্দর করতে হবে আর মজবুত বানাতে হবে। 2 নম্বর গুনাহ ছাড়তে হবে, তওবা করতে হবে। 3 নম্বর হলো ফরজ নামাজের প্রতি যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে, অভ্যস্ত হতে হবে। তবেই কিন্তু আগামীর রমজান মাস আমাদের জন্য আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। বলেন। 4 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক গড়া। কিসের সাথে? কোরআন কোন মাসে নাজিল হয়েছে বলেন তো? রজব মাসে নাকি শাবানে? আরে জোরে কইলেন না যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে শুধু রমজানে পড়ার জন্য নাকি, না 12 মাস পড়ার জন্য? শুধু কি 12 মাস পড়ার জন্য, না সারা জীবন পড়ার জন্য? সারা জীবন পড়ার জন্য। তা রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে শুধু রমজানে পড়ার জন্য নয়, আগে থেকে যদি আমরা এই কোরআনকে তিলাওয়াত করতে থাকি, পড়তে থাকি, প্রস্তুতি গ্রহণ করি, তাহলে রমজান মাসে তেলাওয়াত করতে গেলে আর কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, কোরআনের সাথে সম্পর্ক গড়ো। কোরআনের সাথে সম্পর্ক গড়লে রমজানের প্রাণ শক্তিটা আরও বেড়ে যাবে, নফল ইবাদতের আবেগটা আরও বেড়ে যাবে। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী, ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, উনজিলা ফীহিল কুরআন, ওই মাসে আল্লাহ কোরআন নাজিল করলো কেন? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের জন্য। কিসের জন্য? এই হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে কুপথ থেকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁকা রাস্তা থেকে বাঁচিয়ে সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য, মানুষকে ওই রাস্তা যে রাস্তা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই মহান ব্যক্তিরা যারা পুরস্কার প্রাপ্ত, তাদের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আমিন শ্রেষ্ঠ মাসে কোরআন আল কারীম নাজিল করে পৃথিবীর মানবমণ্ডলীকে সঠিক পথের দিশা দিয়ে জান্নাতের মেহমান বানানোর জন্য কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই কোরআন তো আমরা পড়ি না, অধ্যয়ন করি না, পাঠ করি না, তেলাওয়াত করি না। কি করি না? তেলাওয়াত করি না। খুবই কম সংখ্যক মানুষ মসজিদে তেলাওয়াত করে। শাহজাহান হাজি একটু পড়ে, আর এই মাকড়াওয়ালা সাহেব একটু পড়ে, আনিসুর হাজি সাহেব পড়েন, আর কিছু কিছু মানুষকে আমি পড়তে দেখি, কিন্তু অধিকাংশ কাউকে পড়তে দেখি না, পড়তে দেখি না। পড়তে হবে, কমপক্ষে একটু পড়ুন। আপনি সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, 5 মিনিট পরে জামাত, কোরআনটা একটু খুলুন, অন্তত দেখে একবার সূরা ফাতিহাটা পড়ুন, অন্তত দেখে একবার সূরা ইখলাসটা পড়ুন, অন্তত দেখে একবার সূরা বাইয়িনাতটা পড়ুন, সূরা আলাকটা পড়ুন, সূরা কাউসারটা পড়ুন, সূরা ফালাক আর নাসটা পড়ুন। তাও তো আমরা পড়ি না রে ভাই। পড়ি কি? এই জীবনটা হচ্ছে আমাদের একটা স্বর্ণযুগ। এই যুগে আপনি যতটুকু অ্যাচিভ করবেন, অর্জন করবেন, কিয়ামতের দিনে পাবেন। আর যদি এই জীবনটা, সময়টা হেলায় খেলায় কাটিয়ে দেন, তাহলে কিন্তু আগামীতে গিয়ে পস্তাবেন, তাই না? পস্তাবেন না? আমি মনে করি যে যুবক বয়সে কিছু ইনকামপত্র করে নেব, ঘর করে নেব, গাড়ি করে নেবো, বাড়ি করে নেবো, অ্যাসেট করে নেব, নিয়ে বুড়ো বয়সে বসে বসে খাবো। কিন্তু আমি যদি যুবক বয়সটা মানে হেলায় খেলায় কাটিয়ে দিই, বুড়ো বয়সে মার খাবো না? খাবো কি না? তাহলে আমার জীবন হচ্ছে, পৃথিবীর মানুষের জীবন হচ্ছে এই যৌবনকালের মতো স্বর্ণযুগ। এই সময় আমল করে, ইবাদত করে অর্জন করে নিতে হবে। যদি অর্জন না করতে পারেন, পরে কিন্তু কাঁদবেন। আমরা চলি সমুখ পানে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আমরা যদি আমল, ঈমান আর ইখলাস দিয়ে আমরা সামনে এগিয়ে যাই, দুর্বার গতিতে এগিয়ে যাই, তাহলে আমরা জান্নাতের দিকে অগ্রগামী হচ্ছি, জান্নাতের দিকে অগ্রসর হচ্ছি, জান্নাতের দিকে ছুটে চলছি। আর যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে মনে রাখবেন জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে, পিছনে জান্নাত আমাদের জন্য হয়তো অ্যাটাক করে নিতে পারে। ওই জন্য আমল দিয়ে, ইখলাস দিয়ে আর ভালো কাজ দিয়ে জান্নাতের দিকে, ওয়াসারিউ ইলাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে যাও ভালো কাজ দিয়ে। কিন্তু আমরা তো আজ খারাপ কাজের প্রতিযোগিতা করি, ভালো কাজের প্রতিযোগিতা করি না। ভালো কাজের প্রতিযোগিতা ভালো, তাই না? কেউ যদি বলে যে হানাফিয়া মাদ্রাসায় ওখানে হাফেজখানা খুলেছে, আমরা একটা হাফেজখানা খুলি, ভালো কাজ। কেউ যদি বলে ওখানে একটা ডিজে বক্স বেজেছে, আমরা একটা ডিজে বক্স বাজাই, এটা মনে হয় ভালো কাজ। সুতরাং ভালো কাজের প্রতিযোগিতা ভালো, ভালো কাজের প্রতিযোগিতা ভালো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কি, যে তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। কি কাজের? আর খারাপ কাজের প্রতিযোগিতা করো না। ভালো কাজের প্রতিযোগিতা করলে সবাই দৌড়ে জান্নাতের দিকে দৌড়ায়। প্রতিযোগীরা কি করে? চিহ্নিত জায়গার দিকে দৌড়ায় না? তো আমরা যদি ভালো কাজ দিয়ে চিহ্নিত, মানে জান্নাত চিহ্নিত, ওই চিহ্নিত জায়গার দিকে দৌড়াই, তাহলে আমরা অবশ্যই জান্নাতের পথে দৌড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন নাজিল করেছি রমজান মাসে, শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, সারা জীবন পড়ার জন্য। সারা জীবনের গাইড বুক এটা। সারা জীবন আপনাকে ভালো কাজ করাবে, ভালো পথ দেখাবে, খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলছেন, ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিয়ান। যে ব্যক্তি এই কোরআন কারীম তেলাওয়াত করবে, কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন এর কাঠগড়ায়, আল্লাহর সামনে সেদিন কোরআন এসে আমার শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসে বলবে, আল্লাহ একে জাহান্নামে দেওয়ার দরকার নাই, এ আমাকে তেলাওয়াত করত, আমাকে পাঠ করত, আমাকে অধ্যয়ন করত, আমাকে রিডিং করত, আমাকে স্টাডি করত, আমাকে গবেষণা করত। ও আল্লাহ, এরে জাহান্নামে দিবেন না। আমি কোরআন ওর হয়ে সাক্ষী দিলাম, আমি কোরআন ওর হয়ে সুপারিশ করলাম, আমি কোরআন ওর হয়ে শাফাআতের জন্য তৈরি হয়ে গেলাম। যদি কোরআন কারোর পক্ষে দাঁড়িয়ে যায়, খোদার কসম, আল্লাহ তারে জাহান্নামে দেবে না, তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরআনের তিলাওয়াত এর প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের আগে থেকে, আজ থেকেই। কবে থেকে? আজ থেকেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর পয়েন্ট হলো যে দোয়া করতে হবে। রমজান মাস পাওয়ার আগে কি করতে হবে? দোয়া করতে হবে। এই গুট্টু ভাই বয়স হয়েছে, এখন দোয়া করবে, ও আল্লাহ আমাকে তুমি রমজান মাস পাওয়ার তৌফিক দাও, রমজান মাস পাওয়ার তৌফিক দাও। দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজানা।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা বরকত দান করো ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসে বরকত দান করো ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান মাসে উপনীত হওয়ার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আর একবার জোরে বলবেন না আমিন। তাহলে আমরা বুঝলাম কি দোয়া করতে হবে, রমজান পাওয়ার জন্য দোয়া করতে হবে। রমজান পাবো কি না পাবো এটা ডিপেন্ড করে আমার মৃত্যুর সঙ্গে। রমজান পাবো, পেতে পারি নাও পারি, কিন্তু মৃত্যু পাবো এটা মাস্ট বি, তাই না? রমজান পাবো কি না পাবো এটা দূরের কথা, তার উপরে ডিপেন্ড করছে মৃত্যুর উপরে, কিন্তু মৃত্যু আমাকে আসবেই। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, শুধু রমজানের জন্য নয়। কিসের জন্য? মৃত্যুর জন্য। আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? কেউ বলবে আমার মেয়ের বিয়ে দেওয়া হয়নি হুজুর, কেউ বলবে আমার ঘর করা হয়নি, কেউ বলবে আমার ইনকামপত্র হয়নি, কেউ বলবে আমার শরীর অসুস্থ, এখন মৃত্যুর জন্য প্রস্তুত নয়। যদি ফেরেশতা প্রত্যেকে এসে জিজ্ঞাসা করতো যে তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুত, তাহলে আমরা কি বলতে পারতাম? কেউ, সবাই বলতাম না আল্লাহ এখনও বাকি আছে, এখন একটা মহল করার দরকার, এখন একটা বিশাল বড় গাড়ি কেনার দরকার, বাড়ি করার দরকার, এটা করার দরকার, সেটা করার দরকার। মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা কেউ নিতে পারছি না, কারণ আমাদের সদা সর্বদা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোন মুহূর্তে কোন সময়ে আমার মৃত্যু এসে যায় বলা যায় না। এই গতকালকে একজন বলছিল হুজুর অনেক ছেলেরা নাকি পেশাব করে পানি নেয় না। আসে না অনেকে, অনেকে আসে না পেশাব করে পানি নেয় না। আচ্ছা তুমি যে পেশাব করে পানি নিলে না, হয়তো ওই অবস্থায় নাপাক অবস্থায় তোমার মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর তোমার গোসল দেওয়া হলো, কাফন দাফন হলো, আলহামদুলিল্লাহ। কিন্তু হয়তো তুমি নাপাক অবস্থায় আছো, যাচ্ছ, যেতে যেতে বাইক নিয়ে যাচ্ছ, হাই রোডে একটা বড় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তুমি পুরো ট্রাকের চাকার নিচে চলে গিয়ে পিষে আটা হয়ে গিয়েছো, তোমার বডি আর নেই। তাহলে তুমি মরণটা কিভাবে করলে? নাপাক অবস্থায় না? ওখানে গোসল দেওয়ার সুযোগ আছে? আরে কথা কইলেন না যে, ওখানে গোসল দেওয়ার সুযোগ আছে? মৃত্যু তো আমার সম্ভব, মৃত্যু তো আমি পাবই, কিন্তু কাফন পাবো কিনা, গোসল পাবো কিনা, কবর পাবো কিনা এর নিশ্চয়তা আমার কাছে নেই। হয়তো আমি উড়ে ত্রিপুরায় যাচ্ছি অথবা আসামে যাচ্ছি, হঠাৎ করে প্লেন অ্যাক্সিডেন্ট হলো, প্লেন কি হলো, পুড়ে ছাই হয়ে গেল, ইমরান আনোয়ারের লাশের কোনো আর খবর থাকবে? জি। তাহলে আমি যদি পেশাব করে নাপাক অবস্থায় প্লেনে যাই, তাহলে আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে গোসলের ব্যবস্থা হবে, কবর হবে, কাফন হবে, দাফন হবে? তাহলে সর্বদার জন্য আমাদের পবিত্র থাকতে হবে, পুত ও পবিত্র থাকতে হবে, হবে কি না? তাহলে আমাদের শেষ পয়েন্ট হচ্ছে দোয়া করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমাদের রজব মাসে, শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাসে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই লাস্ট পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট, সময় হয়ে গেছে। লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের ইনকাম, আমাদের খাদ্য, আমাদের পানীয় সবটা হালালভাবে আমরা প্রস্তুতি নেব। কি নেব? হালালভাবে যেটা খাবো, সর্বদা যেটা খাবো, শুধু রমজান নয়, সর্বদা যেটা খাবো সেটা পবিত্র হওয়ার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোরা যেটা খাবি সেটা হালাল খাবি, পবিত্র খাবি। এই পবিত্র খাবার খেয়ে রোজা রাখবি, আমি আল্লাহ রোজা কবুল করব। আর যদি তোরা অপবিত্র এবং হারাম খাবার খেয়ে রোজা রাখিস, তাহলে আমি আল্লাহ কবুল করব না। তাহলে আমি যে কটা পয়েন্ট বললাম শর্টে বলে দিই। অনেকে তো আবার শেষে আসে, তাদের অনেক কাজ থাকে, পৃথিবীর সব কাজ এই সময় পড়ে যায়, তারা আসতে পারে না। এই জন্য পয়েন্টগুলো আবার বলে দিই। 1 নম্বর হলো কিসের প্রস্তুতি? প্রথম নম্বরে ইমানের প্রস্তুতি নিতে হবে। 2 নম্বরে কিসের প্রস্তুতি? তওবা করতে হবে আর গুনাহ থেকে ফিরে আসতে হবে। 3 নম্বর কি করতে হবে? মনে নেই? হ্যাঁ, 3 নম্বরে ফরজ নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। 4 নম্বরে দোয়া করতে হবে, এমনকি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। 5 নম্বরে বললাম যে 5 নম্বরে আমাদের সবাইকে হারাম খাবার থেকে বেঁচে
হালাল খাবারের আর হালাল ইনকামের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবেই আমাদের আগামীর রোজাটা আরও সুন্দর থেকে সুন্দর, আরও সুসজ্জিত, আরও সৌন্দর্যমণ্ডিত, আরও ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এগুলোকে মানার এবং জানার, তার সঙ্গে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।